তৌফিক কী জিনিস এটা এতদিন আমরা বুঝতাম না, কারণ সময় আছে, সুস্থ, তারপরেও মসজিদে গিয়ে নামাজ পড়তে তৌফিক নাই। তার অর্থ হচ্ছে তৌফিক হওয়া অনেক বড় কিছু, থাকলে সম্পদ থাকলেই দান করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমি ডক্টর ফারুকুল মাদানী, বাইতুল মুকাররম মসজিদ, ভিয়েনা, অস্ট্রিয়ার ইমাম ও খতিব, মাদানী কোরআন স্কুলের প্রতিষ্ঠাতা ডাইরেক্টর। আপনাদের সবাইকে আজকের জুমার দিনের মেসেজে স্বাগতম জানাচ্ছি এবং ইসলামী শান্তির বাণী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমাদের অস্ট্রিয়াতে এবং ইউরোপ, আমেরিকা, আরব বিশ্বের অনেক দেশগুলোতে প্রথম রমজান, এবং প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বলছি যে আমাদেরকে এই রমজান পর্যন্ত, পহেলা রমজান আদায় করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ তৌফিক দিয়েছেন এটা, এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা অত্যন্ত জরুরি। তৌফিক কী জিনিস এটা এতদিন আমরা বুঝতাম না, কারণ সময় আছে, সুস্থ, তারপরেও মসজিদে গিয়ে নামাজ পড়তে তৌফিক নাই। তার অর্থ হচ্ছে তৌফিক হওয়া অনেক বড় কিছু, থাকলে সম্পদ থাকলেই দান করা যায় না, সুস্থ থাকলেই ভালো কাজ করা যায় না। সেই জন্য আল্লাহর তৌফিক হইলেই ভালো কাজ করার সুযোগ হয়। সেই জন্য সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, ঈমান দিয়েছেন, রমজানের প্রথম রোজা শুরু করার তৌফিক দিয়েছেন। আরেকটা জিনিস, আমাদের যে জীবনের, হয়তোবা অনেকের জীবনের প্রথম এই ধরনের ঘটনা যে রমজানের রোজা তারাবি ঘরে পড়তেছি। আমার জীবনের সর্বপ্রথম ঘটনা যে ঘরে বসে খতমে তারাবি পড়া শুরু করেছি, মসজিদ যাওয়ার সুযোগ নেই। আমার জীবনের প্রথম ঘটনা যে রমজান মাসের জুমা মসজিদে গিয়ে আদায় না করার ঘটনা। এরকমটা আমার মনে হয় বিশ্বের অনেক দেশে, কয়েকটি দেশ বাদ দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একবারে সাধারণভাবে এই করোনা ভাইরাসের আগে যেইভাবে আমরা মসজিদে গিয়ে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারতাম, সেই সুযোগ আবার করে দিন, সেই দোয়াই করি। সম্মানিত আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকের এই রমজানের জুমার দিনের প্রথম জুমার দিন, এই জুমার দিনের মেসেজ হচ্ছে রমজান হচ্ছে আমাদের সকলের জন্য বহুমুখী কল্যাণের মাস, বহুমুখী কল্যাণের কোর্স শুরু হয়ে গেছে। তাহলে আজকের শিরোনাম রমজান আল করিম আমাদের জন্য বহুমুখী কল্যাণের সুযোগ। রমজান কী জিনিস, রমজানের মহত্ব, রমজানের গুরুত্ব আমরা অবশ্য সবাই জানি, তবে সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরার জন্য চেষ্টা করব। রমজান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এতটুকু জানলে হবে না, কারণ রমজানের গুরুত্বটাই পেয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। আজকে যদি কোরআন নাজিল না হইতো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমাদের জীবন বিধান আল কোরআন না পেতাম, তাহলে আমাদের নিজের পরিচয় পেতাম না এবং ইসলাম নামে একটা ধর্মও জানতাম না। তাহলে এই কোরআন নামক যেই জীবন গ্রন্থ আল্লাহ তার পক্ষ থেকে এসেছে, এর কারণে এই পৃথিবীতে একটা নতুন সমাজ, নতুন ধর্ম, নতুন জাতি সৃষ্টি হয়েছে। সেই জন্য এই কোরআনের মাধ্যমে সেই পশুর মতো মানুষগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিণত হয়েছে। আজকে সেই কোরআন আছে, কিন্তু কোরআনের অনেক সময় আমাদের সেই প্র্যাকটিস নেয় এবং সেই আমল নেয় বিধায় আমরা তাদের মতো, সাহাবাদের মতো মানুষ হতে পারছি না। তাহলে আমাদের এখন বড় শিক্ষা হচ্ছে কোরআনের ছায়াতলে আবার আসা, যাতে করে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারি। দ্বিতীয়ত হচ্ছে
রমজান মাসে এমন একটি রাত আছে যে রাত হাজার মাস থেকে উত্তম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কিসের জন্য? তাও আবার কোরআন নাজিল হয়েছে সেই জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করবার তৌফিক দান করেন। তৃতীয়ত, রমজান মাস, সে মাসে রোজা রাখা ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রমজানের রোজা বা রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী মানুষের উপর রোজা ফরজ করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারা এই রমজান মাসের চাঁদ দেখবে তাদের উপর রমজানের রোজা রাখা ফরজ। রমজানের রোজা, এই রোজা, রোজাদার এবং রোজা, এটা নিয়ে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজান মাসের বিশেষ ব্যবস্থা, সেইটার একটু আলোকপাত না করলেই হয় না। রমজানের একটা রোজার কারণে আল্লাহ তাআলা রোজাদারকে জাহান্নাম থেকে 70 খারিফ পর্যন্ত দূরে রাখবে। একটা খারিফ কতটুকু? আমেরিকার বাংলাদেশের কোটি গুণ আরও বেশি দূরে। এরকম দূরত্ব রাখবে রোজাদারকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা। আর তাছাড়া রোজার ইবাদতটা আল্লাহ তাআলার এত প্রিয় যে একটা রোজার কারণে, যে রোজাটা আল্লাহ তাআলা বলতেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বি, রোজা হচ্ছে আমার জন্য এবং আমি তার নিজে প্রতিদান দিব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রমজান একটি মাগফিরাতের মাস। বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে চান। রমজানের রোজা রাখার মাধ্যমে, রমজানের কিয়ামের মাধ্যমে, লাইলাতুল কদরের মাধ্যমে। মান কামা রমাদান, মান সামা রমাদান, মান কামা লাইলাতুল কদরি, সবগুলো শেষে আসছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে এই রমজানে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। সম্মানিত মুসলিম ইকরাম, এই রমজানের এই রোজার লক্ষ্য উদ্দেশ্য কি? এই মাসের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে চেঞ্জ করবে, আমাদের পরিবর্তন, আমাদের কিছু এমন কিছু গভীর পরিবর্তন দরকার, যেই পরিবর্তনে আমরা আসলেই আল্লাহর দাস দাসী হতে পারি। রমজানের রোজাটা এত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কেন? এমনকি রমজানের রোজা রাখার কারণের মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আতর, সুগন্ধি, তৈব, মিস্কের থেকেও বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়। কারণটা কি? কারণটা হচ্ছে এই রমজানের যে সিল বা উদ্দেশ্য, টার্গেট, এইটা হাসিল করতে পারলেই আসলে আমরা রমজানের সফল কাম হব ইনশাআল্লাহ তাআলা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন সেই টার্গেটটা কি এবং সেই উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া পরহেজগারি অবলম্বন করা। তাকওয়া কোথায় থাকে? তাকওয়া এখানে থাকে না, হাতে থাকে না, এরকম আলখিল্লার মতো মধ্যেও থাকে না। তাকওয়া থাকে এখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হা হুনা, অন্তরের ভিতরে থাকে হলো তাকওয়া। এটাকে অ্যাডভার্টাইজ করে দেখার বিষয় না। সেই জন্য রমজানের রোজায় আমাদেরকে ভিতরের সব কিছুকে ধুয়ে মুছে ফ্রেশ করতে চায়। তাকওয়া অবলম্বন করার জন্য একটা পাত্র রেডি করতে চায়। কারণ হাদিসে আসছে যে মানুষের ভিতরে একটা অঙ্গ বা অথবা একটা অংশ আছে, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ থাকে, সব সুস্থ থাকবে। আর সেটা হলো কলব, অন্তর। তাহলে আমাদেরকে রমজান চাচ্ছে পুরা পরিবর্তন করতে ভিতর থেকে। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন ঈমানান ওয়া ইহতিসাবান, পূর্ণ ঈমান এবং পূর্ণ আশা নিয়ে, এগুলো সবগুলো ভিতরের কিছু। তাহলে ভিতর থেকে পরিবর্তন আর বাহিরে বাহ্যিক পরিবর্তন আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কারোবারি যদি ছাড়তে না পারে, তাহলে সেই রোজার তার পানাহার তরক করার আল্লাহ তাআলার কাছে কোনো তার প্রয়োজন নেই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু রোজাদার আছে যারা শুধু পিপাসা এবং ক্ষুধার্তই থাকে, আল্লাহ তাআলা তাদের এই রোজার বিনিময় কিছু দেন না। সেই জন্য রমজান হবে আমাদের ভিতর থেকে পরিবর্তন, ফ্রেশ সালিম কলব, আর বাহ্যিক হবে একজন পারফেক্ট আদর্শ মুসলিম। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে
তৌফিক দান করেন সুস্থ থেকে ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখার জন্য তৌফিক দান করেন। আর ওই হাদিসের আমাদের অন্তর্ভুক্ত করে নেন যে হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা রাত্রে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাদের আত্মীয় স্বজনদেরকে, আপনাদেরকেও, সকল মুসলমানদেরকে, পুরো বিশ্ব মানুষকে এই জাহান্নামের মুক্তির ফায়সালা করে দেন এবং জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় যারা চলে গেছেন, বাপ মা, আত্মীয় স্বজন, তাদের সবাইকে মাফ করে দেন। যাদের পিতামাতা বেঁচে আছেন তাদেরকে উত্তম হায়াত তাইয়্যিবা দান করেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা যেন সালিহিন তাইয়্যিবিন বানান। আমাদেরকে যেন আল্লাহ তাআলার রহমত দিয়ে আমাদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।